বিশেষ বিশেষ খবর হল বন্যা নিয়ন্ত্রণে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের লক্ষ্যে রাজ্য সরকার আজ বৈঠক করেছে। বন্যা ও ভূমিধ্বসজনিত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আগামীকাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের লাগাতার কর্মবিরতি চলেছে। রাজ্য সরকার পুজোর আগে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছে। আর সে বিস্তারিত খবরে বন্যা নিয়ন্ত্রণে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের লক্ষ্যে রাজ্য সরকার আজ বৈঠকে বসেছে। মুখ্য সচিব মনোজ পান্থের পৌরোহিত্যে নবান্নে বৈঠকে স্থানীয় সাংসদ দীপক অধিকারী ছাড়াও সেচমন্ত্রী মানস ভূঁইয়া, সেচ ও অর্থ সচিব উপস্থিত ছিলেন বলে জানা গেছে। উল্লেখ্য, দক্ষিণবঙ্গে বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ সহযোগিতায় 1980 সালে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়। 82 সালে প্রকল্পটি শিলান্যাস হয়। এটি রূপায়ণের জন্য প্রথমে কেন্দ্রীয় সরকার মোট ব্যয়ের 75% অর্থ দেওয়ার কথা বললেও পরে তা কমিয়ে 50% করে। বাকি অর্থ দেবে রাজ্য সরকার। 2012 সালে রাজ্য সরকারের তরফে 1200 কোটি টাকার একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট কেন্দ্রের কাছে জমা পড়ে, কিন্তু দীর্ঘ সময় পরেও কেন্দ্রীয় সরকার প্রকল্পটির জন্য কোনো অর্থ বরাদ্দ না করায় রাজ্য সরকার নিজের তহবিল থেকে অর্থ খরচ করে আগামী 5 বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। এদিকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির মধ্যেই লাগাতার বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্ফীতি উদ্বেগ বাড়িয়েছে। দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও ডিভিসি বিভিন্ন জলাধার থেকে জল ছড়া অব্যাহত রেখেছে। জানা গেছে, আজ সকালে পাঞ্চেত ও মাইথন থেকে মোট 40,000 কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের বন্যা কবলিত ব্লকগুলিতে মানুষের দুর্দশা বেড়েছে। এদিকে গত দুদিন ধরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় টানা বৃষ্টির জেরে তিস্তা সহ বিভিন্ন নদীতেও জল বেড়েছে। সিকিমে লাগাতার বর্ষণ চলছে। জল বাড়তে শুরু করে গত রাত থেকে দফায় দফায় তিস্তা ব্যারেজ থেকেও জল ছাড়া হয়েছে। নিচু এলাকা এবং নদী পাড়ের বাসিন্দাদের মাইকিং করে সতর্ক করছে প্রশাসন। অন্যদিকে পাহাড়ে ভারী বৃষ্টির জেরে ডুয়ার্সের বিভিন্ন নদী ও ঝোড়াগুলিতে জলের স্রোত বাড়ছে। তার জেরে হড়পা বানের আশঙ্কা তৈরি হয়েছে। সারা রাত ধরে বৃষ্টির কারণে পাহাড়ের একাধিক জায়গায় নতুন করে ধস নামে। কালীঝোড়ায় ধস নামায় 10 নম্বর জাতীয় সড়কের একাংশ তিস্তা গর্ভে তলিয়ে গেছে। বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক ধরে যান চলাচল। কালীঝোড়া এলাকায় রাস্তা সংলগ্ন পাহাড় কেটে সংস্কারের কাজ শুরু করা হয়েছে, তবে বৃষ্টির জেরে সেই কাজ মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছে। বন্যা ও ভূমিধ্বসে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল সেখানে যাচ্ছেন। কলকাতা থেকে রওনা হয়ে তাঁর বাগডোগরা পৌঁছানোর কথা। উত্তর কন্যার অতিথি নিবাসে রাত্রিবাসের পর সোমবার সকালে পাহাড় ও সমতলের পরিস্থিতি নিয়ে 8 জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন। ওই দিনই কলকাতায় ফিরে বিকেলে তাঁর নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবার কথা। বন্যা পরিস্থিতির কারণে রাজ্যের 5 মন্ত্রীকে নিজ নিজ জেলায় বন্যা কবলিত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সে কারণে মন্ত্রিসভার প্রস্তাবিত বৈঠক থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। স্নেহাশিস চক্রবর্তী, পুলক রায়, মানস ভূঁইয়া, বেচারাম মান্না ওই 5 মন্ত্রী বৈঠকে যোগ দেওয়ার পরিবর্তে নিজেদের জেলায় বন্যা পরিস্থিতির উপর নজর রাখবেন। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এই সিদ্ধান্ত। মালদায় বন্যা কবলিত এলাকায় দুর্গতদের জন্য রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের নিয়ে যাওয়া ত্রাণ সামগ্রী লুটের অভিযোগ উঠেছে। আজ মানিকচক ব্লকের ভূতনিচরে ত্রাণ নিয়ে গিয়েছিলেন নগর উন্নয়ন মন্ত্রী। তা বিলি হওয়ার মধ্যেই লুট হয় বলে খবর। পাশাপাশি আজ বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন ফিরহাদ হাকিম। মোবাইলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বার্তাও শোনান। মুখ্যমন্ত্রী তার বার্তায় বলেন, কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা এবং বর্ষা শুরু হয়ে যাওয়ার জন্য ভাঙন রোধের কাজ শুরু করা যায়নি। সরকার সর্বতোভাবে বানভাসী মানুষজনের পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উত্তর 24 পরগনার কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের লাগাতার কর্মবিরতি চলেছে। প্রশাসনের কাছে নিরাপত্তা সহ 10 দফা দাবি তুলে ধরেছেন তারা। সেগুলি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। হাসপাতালের প্রিন্সিপালের ঘরে আজ বৈঠকে বসেন চিকিৎসকরা, সঙ্গে ছিলেন নার্সিং স্টাফেরাও। সেখানেই দাবি দেওয়া নিয়ে আলোচনা হয়। এদিকে আজ দুপুরে সাগর দত্তে পৌঁছন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন তিনি। পরে সাংবাদিকদের কাছে স্বাস্থ্য সচিব বলেন, হাসপাতালের জন্য নতুন করে 300 সিসিটিভি ক্যামেরা বসানো হবে। রেস্টরুমেও থাকবে সিসিটিভি। মোতায়েন করা হবে 57 জন অতিরিক্ত নিরাপত্তারক্ষী। ওয়ার্ডে বহিরাগত যাতে কেউই ঢুকতে না পারে তাও নিশ্চিত করা হচ্ছে। চালু হচ্ছে বায়োমেট্রিক ব্যবস্থা। দুপুরে সেখানে যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজৌরিয়া। নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখেন তিনি। পরে সাংবাদিকদের কাছে তিনি বলেন,
ঘটনা কোনোভাবে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিছু রুলস এন্ড রেগুলেশন যেটা আমরা এসওপি বলি, সেটা আমরা এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন এমএসবিপি আর প্রিন্সিপাল ওনাকে রিকোয়েস্ট করেছি, ওনারা ওই এসওপি একবার লে ডাউন করলে অ্যাক্সেস কন্ট্রোল কে কোথায় কত পর্যন্ত যাবে সেটা সুনির্দিষ্ট করলে ওটা হেল্প হবে। চিকিৎসকদের উপর হামলার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ঈশ্বরলাল সাউ, প্রবীণ কুমার সাউ, সরোজ কুমার সাউ ও বিকাশ সাউয়ের 4 দিনের পুলিশ হেফাজত হয়েছে। এদিকে ঘটনার প্রেক্ষিতে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের 8 জন প্রতিনিধি গত রাতেই সাগর দত্ত হাসপাতালে যান। ডাক্তার কিঞ্জল নন্দ, ডাক্তার দেবাশিস হালদার সহ WBJDF এর প্রতিনিধি দলের সদস্যরা সাগর দত্তের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এদিকে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সুপার সুজয় মিস্ত্রি জানিয়েছেন। তিনি আজ সাংবাদিকদের বলেন, নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার কর্মীরা প্রশিক্ষণপ্রাপ্ত নন। হাসপাতালের মধ্যে নতুন পুলিশ আউটপোস্ট তৈরি হয়েছে। পুলিশের সংখ্যা বাড়ানো হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 114তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রী মন কি বাত। এআইআর নিউজ, ডিডি নিউজ এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল, এআইআর ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সরাসরি শুনতে পাবেন এই অনুষ্ঠান। তৃতীয় মোদী সরকারের প্রথম 100 দিন নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আজ রাত 9:30টায় একটি বিশেষ আলোচনা সম্প্রচার করবে। এতে অংশ নিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী সুব্রত হোড় এবং সাংবাদিক জয়ন্ত বসু, সঞ্চালনায় শঙ্কর মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং 107 মেগাহার্জ প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠানটি শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকার পুজোর আগে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছে। বেতন বাড়ছে প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মী, হিসাবরক্ষক ও ডেটা ম্যানেজারদের অভিজ্ঞতা নিরিখে নতুন বেতন হার স্থির করা হয়েছে। চুক্তিভিত্তিক হিসাবরক্ষকরা এতদিন 15,000 টাকা করে পেতেন, তা বেড়ে হবে 21,000 টাকা। ডেটা ম্যানেজার এবং ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন বেড়ে হচ্ছে। প্রকল্পের আওতায় থাকা গ্রাহকদের ভর্তুকি মূল্যে ময়দা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। 6 অক্টোবর থেকে 1 মাস পরিবার পিছু প্রতি কেজি 30 টাকা মূল্যে এই ময়দা বিক্রি করা হবে। দুর্গাপুজোর মধ্যেই রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে আগামী 6 অক্টোবর। পূর্ব মধ্য বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এরিয়ায় ফর্ম হতে পারে এবং এই নিম্নচাপ এরিয়াটি পশ্চিম উত্তর পশ্চিম দিশাতে মুভ করার সম্ভাবনা আছে। 5 অক্টোবর থেকে 9 অক্টোবরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সাথে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। 10 অক্টোবর থেকে 13 অক্টোবর এই পিরিয়ডটিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সাথে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। শিলিগুড়ির বিধান মার্কেটে এক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে বেশ কয়েকটি দোকান। সকালে মার্কেট বন্ধ থাকার সময় আগুন লাগে বলে খবর। 32 থেকে 35 কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গের বৃত্তি পরীক্ষার সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে। চলতি মাসের 30 তারিখ থেকে আগামী 5 অক্টোবর পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা নেওয়া হবে আগামী 21 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত। আজ লোকমাতা রানী রাসমণির 232তম জন্মদিবস। দিনটি উপলক্ষে অন্যান্য বারের মতো এবারেও কার্জন পার্কে রানী রাসমণির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রানী রাসমণি ফাউন্ডেশনের আহ্বায়ক কুশল চৌধুরী সহ বিশিষ্টজনেরা। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলের মোহনবাগান সুপার জায়ান্ট বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বেঙ্গালুরু 1-0 গোলে এগিয়ে আছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বন্যা নিয়ন্ত্রণে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের লক্ষ্যে রাজ্য সরকার আজ বৈঠক করেছে। বন্যা ও ভূমিধসজনিত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আগামীকাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের লাগাতার কর্মবিরতি চলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।